হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAHS স্টাডি। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য ভিডিও ভীষণ গুরুত্বপূর্ণ। আজকালের মধ্যে তোমাদের টেস্ট পরীক্ষা, পাশাপাশি মাধ্যমিক 2026 এবং টেস্ট পরীক্ষার জন্য ইংলিশ বিষয়ের একটা নমুনা প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং আজকের প্রশ্নপত্রটি দেখবে। আজকের প্রশ্নপত্রটি দেখে যাও, তোমাদের পরীক্ষার জন্য খুবই কিন্তু উপকারিত হবে। তোমরা চলো প্রশ্নপত্রটি দেখে নিই। তাই ভিডিওতে অবশ্যই দেখে থাকো। তোমাদের বলবো ভিডিও ভালো লাগলে লাইক করো এবং অতি অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর সাথে নোটিফিকেশন দিয়ে কল করবে। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। এই প্রশ্নগুলো তোমার যদি জানা থাকে তুমি কিন্তু অনেকটাই পরীক্ষায় উপকৃত হবে। চলো তোমাদের প্রথমে বলে রাখি, তোমাদের সব মিলিয়ে পরীক্ষা হবে 3 ঘন্টা 15 মিনিটের। তোমরা কিন্তু 3 ঘন্টা 15 মিনিট সময় পাবে 90 নম্বর ফর রেগুলার ক্যান্ডিডেটসদের জন্য। ঠিক আছে, চলো প্রশ্নপত্রটি দেখে নাও। প্রথমেই দেখো তোমাদের সিজন 1-এ যেটি থাকবে সেটি হলো রিডিং কমপ্লিট। তোমাদের সিন থাকবে, এক কথায় বই থেকে প্যাসেজ তুলে দিয়েছে, সেই প্যাসেজটা তোমরা ভালো করে পড়ে নেবে। তার জন্য একের জায়গায় দেখো কি বলেছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এই প্যারাটি তোমরা পড়ে নেবে। ঠিক আছে, তোমাদের বই থেকে তুলে দিয়েছে। এটা পড়ে নেওয়ার পরে তোমাদের MCQ থাকবে, অর্থাৎ মাল্টিপল চয়েস প্রশ্নপত্র থাকবে। দেখো কি বলেছে এর দাগের, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস ইন গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তো প্রথমেই দেখো তোমাদের দিয়েছে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য। তো এই প্রশ্নের আনসারতে কী হবে তোমরা দেখে নাও। এটা হবে 4-এর দাগ, গেস্ট অফ দ্য ফ্যামিলি। ঠিক আছে, তার পরবর্তী দেখো বিয়ের দাগের প্রশ্নটা কি বলেছে। বিয়ের দাগের তো বলছে এটি টাইম দ্যাট ক্যাট পুটস ইন। তো এটা তোমরা করবে অপশন নাম্বার 3 করবে। ঠিক আছে, গেট হিজ শেয়ার অফ ফুড। ঠিক আছে, তার পরবর্তী দেখো আমরা নেক্সট পেজে চলে আসছি। এখানে কি বলেছে, আচ্ছা তোমরা প্রশ্নটা দেখে নাও। ঠিক আছে, যেহেতু আমি ইংলিশের টিচার নই তাই আমার পড়তে একটু অসুবিধা হতে পারে বা উচ্চারণ হয়তো প্রবলেম হতে পারে। তার জন্য তোমরা প্রশ্নটা একদম সম্পূর্ণ দেখে নাও। ঠিক আছে, তোমাদের সামনে তুলে ধরছি। অবশ্যই তোমাদের বলবো, তোমাদের যদি এই প্রশ্নগুলো জানা না থাকে জেনে নাও, পরীক্ষায় কিন্তু তোমাদের ভীষণ উপকৃত হবে, তাই না? তাই দেখে নাও। দেখো তারপরে তোমাদের বিয়ের দাগে চলে এসো। বিয়ের দাগে থাকছে শূন্যস্থান পূরণ বলেছে, তাই কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ যেই রিডিং সিন দেওয়া হয়েছিল সেখান থেকে তুলে দিয়েছে, লাইন খুঁজে খুঁজে শুধুমাত্র তোমাদের সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, শূন্যস্থান পূরণ। তার পরবর্তী দেখো আমরা 4 নম্বর পেজে চলে আসছি। 4 নম্বর পেজে কি দিয়েছে দেখো, বলছে ট্রু অ্যান্ড ফলস, মানে যে সমস্ত বাক্যগুলি বা সেন্টেন্সগুলি ট্রু সত্য সেগুলো টি লিখবে, আর ফলস অর্থাৎ ভুল হলে F লিখবে, এবং তার পাশাপাশি তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। এটিও তোমরা তোমাদের যে প্যারাতে দিল না সিনে প্যাসেজে প্রশ্নে যেটা থাকবে সেখান থেকে তোমরা খুঁজে খুঁজে নিয়ে করবে। যেটা সত্য হবে সেটা টি লিখবে, যেটা ভুল সেটা F লিখবে। আর তার সাথে সাথে সত্য তো কেন সত্য তার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট, ভুল যদি হয় তাহলে কেন ভুল তার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। তাহলে এখানে তোমাদের কমপ্লিট হয়ে যায় প্রশ্নগুলো। আর প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে রয়েছে। তারপর তোমরা 2-এর দাগে চলে এসো। 2-এর দাগে দেখো কি বলছে, রিড দ্য পম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এটা কবিতা দিয়েছে তোমাদের বই থেকে তুলে, কবিতা দিয়ে তোমরা পড়বে, পড়বার পরে তোমাদের প্রশ্ন অ্যান্সারগুলো কিন্তু করতে হবে। ঠিক আছে, প্রথমে যেটা থাকছে সেটি হলো দেখো MCQ দিয়েছে, তার জন্য বলছে ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তোমাদের প্যাসেজটা পড়বে, কবিতা পড়বে, পড়ার পরে এই যে MCQগুলো দিয়েছে MCQগুলো সমাধান করবে। ঠিক আছে, তোমাদের 4টি থাকছে, তাই 4 নম্বর এখানে তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা দেখে নাও প্রশ্নটা, প্রয়োজনে খাতায় নোট ডাউন করে নিতে পারো। তোমাদের এগুলো কিন্তু জানার দরকার, কারণ দেখো তুমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছো, এবার পরীক্ষায় তুমি টেস্ট পরীক্ষায় বসবে, তো বসার আগে দেখে নাও এখান থেকে তুমি কত পাচ্ছ, তোমার একটা প্রিপারেশন কেমন আছে তোমার আন্দাজ হয়ে যাবে। তো টেস্ট পরীক্ষা যা হলো পরের বার 2026-এর জন্য ফুল প্রিপারেশন, ফুল দমে নামতে হবে, খুব পড়া করতে হবে। ঠিক আছে, দেখে নাও প্রশ্ন। তারপরে দেখো বিয়ের দাগের কি বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো প্রশ্ন দিয়েছে, প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদের ওই পম থেকে খুঁজে খুঁজে নিয়ে লিখতে হবে। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের একখানে কথা বলি, এখানে যেখানে দেখছো না 2 নম্বর করে রয়েছে, এখানে পম থেকে হুবহু লাইন তুলে দিলাম, 2-এ 2 দিবে এমনটা কিন্তু নয়, তোমাকে কিন্তু সাজিয়ে গুছিয়ে ইংলিশে বাক্য বানাতে হবে। তার জন্য তোমাদের বাক্য সেন্টেন্স মেকিং করা জানতে হবে, তাই না? তো অবশ্যই তোমরা সেন্টেন্স মেকিং করতে পারো কিনা ইংলিশে জানাবে। দেখো তার পরবর্তী প্রশ্ন দেখে নাও। চলো প্রশ্ন পর্ব হয়ে গিয়েছে, এবার আমাদের থাকছে রিডিং আনসিন থাকছে। রিডিং আনসিন থাকছে, এটি তোমাদের বইয়ের কোনো রকমের প্যাসেজ নয়, এটা আননোন জায়গা থেকে তুলে দিয়েছে, যেটি তোমাদের সমাধান করতে হবে। 3-এর দাগটা কি বলছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এটি তোমাদের দেখে নাও।
দেখো এখানে প্রথমে দিয়েছে ঠিক দ্য রাইট অ্যান্সার, এমসিকিউ দিয়েছে, যেটা সঠিক সেটা ওই প্যাসেজটাকে খুঁজে নিয়ে তোমাদের করতে হবে। সব মিলিয়ে তোমাদের কখানা থাকছে দেখে নিই, তোমরা দেখে নাও আশা করি। তোমাদের সব মিলিয়ে এখানে কিন্তু 6খানা দিয়েছে, ঠিক আছে। তারপরে যেটা দিয়েছে সেটা হলো ট্রু অ্যান্ড ফলস, যেমনটা তোমরা দেখলে প্রথমেই সিনে ছিল প্যাসেজে। সত্য হলে টি লিখবে, ভুল হলে এফ লিখবে। সত্য হলে কেনই বা সত্য তার জন্য সাবমিটিং স্টেটমেন্ট, ভুল হলে কেনই বা ভুল তার জন্য সাবমিটিং স্টেটমেন্ট দিতে হবে, ঠিক আছে। দেখে নাও। তারপরে সের দাগে চলে এসে তাকে বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, প্রশ্ন উত্তর দিয়েছে। যে কোনো 4টি করতে হবে, 2 নম্বর রয়েছে, তাই 8 নম্বর এখানে তোমরা পেয়ে যাবে। আশা করি দেখে নাও প্রশ্নগুলো সব। আর এই যে প্রশ্নের পিডিএফ, এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রোভাইড করে দিয়েছি, তাই তোমাদের বলবো তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যায়, সম্পূর্ণ ফ্রি, সব ফ্রি। এই প্রশ্ন তুমি ফ্রি একদম পেয়ে যাবে, ঠিক আছে। দেখে নাও প্রশ্নগুলো সব দেখে নাও। এরপরে দেখো তোমাদের সিন, আনসিন, পম সব কমপ্লিট হয়ে গেল। তারপরে যেটি থাকবে সেটি হলো সেশন বি এ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ঠিক আছে। দেখো তাই প্রথমেই বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস অফ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো এখানে দেখো এমসিকিউ টাইপের দিয়েছে, তোমার যেটি সত্য মনে হবে সেটি তোমার এই শূন্যস্থান পূরণে লিখতে হবে। 3 নম্বর এখানে পেয়ে যাবে তুমি। তারপর বলতে দেখো কি বলছে যে ডু অ্যাজ ডাইরেক্ট রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণগুলো তোমাদের করতে হবে। তার পরবর্তী দেখো কি দিয়েছে, চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ ইনটু ডাইরেক্ট স্পিচ, এই সবগুলো রয়েছে, ঠিক আছে। তোমাদের গ্রামার প্রশ্ন যদি ভালো করে জানা থাকে তাহলে তোমরা এগুলো খুবই সহজেই পারবে। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, জয়েন দ্য সেন্টেন্স ইনটু সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে বলেছে। এর পরবর্তী দেখো তোমাদের রয়েছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো টু রিপ্লেস দ্য ওয়ার্ডস আন্ডারলাইন, রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ইন বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, চেঞ্জিং দ্য ফ্রম হোয়ার। তো তোমাদের এখানে ফ্রেজাল ভার্বস দিয়েছে, যেগুলো আন্ডারলাইন করা আছে না সেন্টেন্সের মধ্যে, সেগুলো ফ্রেজাল ভার্ব চেঞ্জ খুঁজে তোমাদের লিখতে হবে। এখানে তোমাদের দেখো মনে হয় হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ তোমরা, তোমাদের এখানে কিন্তু ইয়েও দিয়েছে, অপশনও দিয়েছে, ঠিক আছে। তোমরা লিখবে তোমাদের সুবিধা অনুযায়ী, মানে তোমরা লিখবে আর কি, তোমাদের জানা থাকলে অবশ্যই পারবে। তার পরবর্তী দেখো তোমাদের কি থাকছে, গিভেন বিলো আর দ্য মিনিং অফ ইয়োর অফ 4 ওয়ার্ডস হুইচ ইউ উইল ফাইন্ড দ্য প্যাসেজ ইন কোশ্চেন্স নাম্বার 3, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস অন রাইট হ্যান্ড সাইড। তো এটি তোমরা অবশ্যই করে নেবে, ঠিক আছে। এই প্রশ্নের পিডিএফটা তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে যুক্ত হয়ে যাও। দেখো এখানে কি রয়েছে, সেশন সি এ রয়েছে রাইটিং স্কিল রয়েছে, তোমাদের রাইটিং কিন্তু আসছে তোমরা জানো। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ ইংলিশ ডেইলি কমপ্লেইং অ্যাবাউট দ্য পলিউশন কজড বাই ফায়ার ক্রিকেটস। তো এটি তোমরা দেখে নাও, এখানে কিন্তু ইয়োর হিন্টস দিয়ে দিয়েছে, পয়েন্টও দিয়ে দিয়েছে, 10 নম্বর রয়েছে, 10 নম্বর রয়েছে। তারপর আরেকটু রয়েছে দেখো, আরেকটা রয়েছে প্যারাগ্রাফ রাইটিং রয়েছে, রাইট প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অ্যাবাউট দ্য মর্নিং ওয়ার্ক ইউ মে বি ফলোইং পয়েন্টসও দিয়ে দিয়েছে, হিন্টস দিয়ে দিয়েছে, তোমাদের লিখতে হবে। তার পরবর্তী দেখো কি রয়েছে, তার পরবর্তী রয়েছে রাইট দ্য নিউজ পেপার রিপোর্ট, নিউজ পেপার লিখতে দিয়েছে। তাহলে প্যারাগ্রাফ তোমাদের সব মিলিয়ে 30 নম্বর থাকছে, 3খানা 10 10 10 10 করে 30। এখানে কিন্তু সবার নাম্বার অনেকটা কেটে যায়, কারণ অনেকে সেন্টেন্স মেকিং করা জানে না, যার ফলে এগুলো লিখতে পারে না। তো তোমরা অবশ্যই এগুলি খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। আমরা কিন্তু পরীক্ষার আগে 2026 সালের আগে কমন দিয়ে দেবো, সেগুলো যদি মুখস্থ করে যাও দুর্বল স্টুডেন্টদের জন্য, তারা কিন্তু কমন পেয়ে যাবে। তো তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবারকে পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে বেল নোটিফিকেশন দিয়ে অল করবে।